আমি আমার সঙ্গে সদা জাগরণে আছি, তমসার ঘোর কেটে সোনালি সকালের অপেক্ষায়। তাই সব দ্বন্দ্ব ভুলে ভাস্কর্য সেজে ওঠে কবিতার সিরিজে। অর্থাৎ আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে, আর্থসামাজিক বৈষম্যকে ভেঙে টুকরো টুকরো করে দিয়ে বিভিন্ন ধর্মের মানুষকে সম্মান প্রদর্শন করা হচ্ছে একটা বিশেষ ভালো কাজ। আমরা যাকে ভগবান বলে মানি, সেই ভগবান থাকেন মন্দিরে। আমরা যাকে আল্লাহ বলে ডাকি, সেই আল্লাহ বাস করেন মসজিদে। অর্থাৎ ভগবান আর আল্লাহ হলো একটা ফরম্যাটেরই দুটো দিক। কবিতা হচ্ছে এমন একটা সুন্দর শিক্ষা, যে শিক্ষার আলয়ে বসে যেটা মনের মধ্যে অনুরণন বা একটা ভীষণভাবে একটা প্রবল ইচ্ছা জাগায়, সেটা হলো চাই দৃষ্টিভঙ্গির পরিবর্তন, চাই মানসিকতার পরিবর্তন। আমি ব্রাহ্মণ কন্যা, ব্রাহ্মণ ঘরণী, সেই আমি কবিতা নামক শিক্ষার শক্তিশালী জায়গায় দাঁড়িয়ে বিভিন্ন ধর্মের মানুষকে সম্মান প্রদর্শন করা। অর্থাৎ কোনো ধর্মই ছোট নয়, প্রত্যেক ধর্মই হচ্ছে তার নিজের কাছে একান্ত, সেটাকে ফুল রেসপেক্ট জানানো এবং তাদের কালচার, তাদের রীতিনীতি সব কিছুকেই সম্মান প্রদর্শন করা হলো মানুষের কাজ। সবচেয়ে যেটা বড় শক্তিশালী শব্দ, সেটা হচ্ছে 3 অক্ষর বিশিষ্ট একটি শব্দ, মানুষ। তাই কবিতা শিক্ষার প্রতিষ্ঠান থেকে একজন মানুষ হিসেবে বলবো, চাই দৃষ্টিভঙ্গির পরিবর্তন, চাই মানসিকতার পরিবর্তন। আমাদের বাঙালিদের যেমন একটা জাতীয় উৎসব দুর্গা পুজো, আমরা এই ফেস্টিভ্যালটাকে খুব ভালোভাবে সেলিব্রেট করি, তেমনি মুসলিম ভাইরা তারা 1 মাস ধরে রোজা করে অনেক নিয়মকানুনের মধ্য দিয়ে তারা তাদের নিষ্ঠা দিয়ে, ভালোবাসা দিয়ে রোজা করে কালকে খুশির পরব ঈদ এটা পালন করবে। কোনো ধর্মের মানুষকে ছোট করে দেখা নয়, বরং প্রত্যেক ধর্মের মানুষকে তাদের কাজের জায়গায় সম্মান প্রদর্শন করা এবং তাদেরকে আপন করে নেওয়া। কবিতা হচ্ছে এমন একটা সুন্দর শক্তিশালী শিক্ষা, যেটা একটা মানুষের সঙ্গে মানুষের সুন্দর যোগাযোগের সেতু রচনা করে। খুব মনে পড়ছে কয়েকজন মানুষের কথা, যেমন আমি যে বাড়িতে বাস করি, সোনাঝোড়া অ্যাপার্টমেন্ট, এই বাড়ির আর্কিটেকচার মানে আর্কিটেক্টগুলো যিনি করেছেন, সেই মুসলিম দাদা ইউসুফ খান এত সুন্দরভাবে বাড়িটা তৈরি করেছেন। আমি প্রতিদিন ভাত খাবার সময় যে মাছটা খাই, সেটা আমার শেখ সত্তর ভাই প্রতিদিন যত্ন করে, যেমনটা পছন্দ করি, কলিং বেল বাজিয়ে আমাকে মাছটা দিয়ে যায়। আবার আমাদের বাড়ির যে বাগান, এই ঝড় বৃষ্টিতে যখন পাতা পড়ে চারদিকটা কেমন একটা রণক্ষেত্রের চেহারা নেয়, ঠিক সেখানে আমাদের করিম ভাই, বাগানের যে মালিক, খুব সুন্দরভাবে দক্ষতার সঙ্গে বাগানটা নিট অ্যান্ড ক্লিন করে। আবার আমি এমন একজন কবির কথা বলবো, বিদ্রোহী কবি কাজী নজরুল, যিনি তার সাম্যবাদী কবিতার মধ্য দিয়ে আমাদেরকে অনেক কিছু নবজাগরণের ছোঁয়া বা স্পর্শ ঘটিয়েছেন। তাই কবিতার মতো জায়গায় দাঁড়িয়ে থেকে সমস্ত ধর্মকে বা ধর্মের মানুষদের সম্মান করতে শেখা, সম্মান প্রদর্শন করা এবং আর্থসামাজিক বৈষম্য বা ভ্যারিয়েশনকে টুকরো টুকরো করে দিয়ে
প্রত্যেক মানুষকেই কখন কাকে কিভাবে কোন পরিস্থিতিতে দরকার লাগবে, তাই সব মানুষের কাছে একজন সচেতন মানুষ বা নাগরিক হিসেবে, মানে শুভাকাঙ্ক্ষী মানুষ হিসেবে এটাই বলবো, মানুষের সঙ্গে মানুষের সুন্দর যোগাযোগের সেতু তিনিই করেছেন, স্বয়ং ভগবান, যিনি একধারে ঈশ্বর রূপে মন্দিরে পূজিত হন, আর যিনি একাধারে আল্লাহ অর্থাৎ মসজিদে যিনি সমস্ত মানুষ তার কাছে দোয়া করে, তার কাছে সমস্ত কিছু প্রে করে। এবং কালকের দিনটা প্রত্যেক তাদের জন্য, প্রত্যেক মানুষের জন্য, সমস্ত আমার কি বলবো, সমস্ত ভাইদের জন্য, ওই যে বললাম যে করিম ভাই, শেখ সত্তর ভাইয়া, যাদেরকে নিয়ে আমাদের প্রতিদিন না হলে চলে না, এবং আমাদের সেই বিশ্ববরেণ্য রবি ঠাকুরের পাশাপাশি বিদ্রোহী কবি নজরুল ইসলাম কি সুন্দরভাবে তাদের কবিতার মধ্য দিয়ে কবি অপূর্ব দত্ত সমন্বয় ঘটিয়েছেন এক অতি সাধারণ সুন্দর কবিতার মধ্য দিয়ে সব কিছুকে স্পর্শ করতে পেরে। ওই যে শুরু করেছিলাম একটা সোনালি সকালের অপেক্ষায়, এইটুকু বলে আমি আমার বক্তব্য বা স্পিচ শেষ করলাম। শর্মিষ্ঠা।